শীতকালে হাঁস খেতে তো খুব ভালো লাগে। এটা হাঁস খাওয়ার টাইমই হলো শীতকালে অন্যরকম একটা খাওয়া দাওয়া। আর আমি সাধারণ হাঁস রান্না করব না, আজকে আমি রান্না করব বালি হাঁস। বালি হাঁসের জন্য আমি তেল, পেঁয়াজ, গোটা গরম মশলা এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো লবণ, বালি হাঁস রান্না করব। হাঁসের জন্য আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, তারপরে গোড়া গরম মশলা, হলুদ, মরিচ, রসুন, আদা, জিরা খুব সব ঠান্ডা দিয়ে দিলাম। লাগছে, ভয়েসটা শুনি তোমরা বুঝতে দিয়ে পারতেছো। এখন এগুলা কষা কষা মশলাগুলো ভালো করে কষা কষা করব। আদা, এই বালি হাঁস রান্নার সময় একটু তেল, জিরা, পেঁয়াজ একটু বেশি লাগে। খুব ঠান্ডা লাগছে, শরীরটা ভালো না। তোমরা এগুলো আমি দিয়ে দিলাম যেন শরীরটা ভালো হয়ে যায়। মশলাগুলো ভালো করে কষা কষা করলাম। এখন আমি দিয়ে দিলাম তো চাকা চাকা হয়ে আছে, চাকা চাকায় দিয়ে দিলাম। মশলাগুলো কষা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিন্তু ভালো করে কষা কষা, মানে একদম ভালো করে রান্না করতে হবে। 2-3 ঘন্টা লাগে বালি হাঁস রান্না করতে। আপনারা হয়ে যায় তাহলে স্বাদ লাগে না, মাংস হলে একটু বেশি করে কষাবেন। তবে আপনাকে ভালো রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না আজকে ফলাও লাগে। দুপুরবেলার খাওয়াতে শীতকালে হাঁস খেতে ভালো লাগে। আমার হাঁস রান্নাটা ফলাওর শেষ হয়ে গেছে। পেঁয়াজ, এখন আজকে হাঁসের সাথে আমি রান্না করব ফলাও রেডি করলাম। আর আমার জামাই ফলাও খাওয়ার জন্য নিলাম, তাই ফলাওটা ধুয়ে পানি নিয়ে রাখি দিয়ে দিলাম। ফলাওর পানিগুলো ঝরা ঝরা যেন হয়। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু কালার করে নিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলে ফলাওগুলো দিয়ে দিব। ক্যামেরাটা ধরো, আমি সাইডগুলো দিই, তুমি তাই আমার শাশুড়ি মোবাইলটা ভিডিওটা ধরো। পরিমাণ মতো পানি দিয়ে, তো আমার সাইডগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি, আদা, একটু রসুন, আদা আর একটু রসুন এগুলো দিয়ে দিলাম। হালকা একটু ঘি দিব। আমার ফলাও হয়ে গেছে। আজকে দুপুরবেলা হয়ে গেছে। আমার ভিডিওটা দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম।